আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে দুপুরের আগ মুহূর্তে আমি ছাদে এসেছি। আজকে যেহেতু শুক্রবারের একটা দিন, অনেক ব্যস্ততম দিন, তারপরেও বাচ্চাদের বায়না ছিল ছাদে এসে গাছে পানি দিবে। তো এই কারণে ছাদে আসা, আর কাজের খালা এসে কাপড় ধুয়ে গিয়েছে, বিছানা চাদর ধুয়েছে, তো সেগুলো ছাদে দিয়ে আসলাম। সেই সাথে কিছুক্ষণ বসে রোদ পোহালাম। অনেক ভালো লাগছিল বাচ্চাদের সাথে এই সময়টা কাটাতে। সকালে নাস্তা করার পর ছাদে গিয়ে অনেকক্ষণ সময় বসেছিলাম, আর ছাদের গাছগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে। শীত চলে গেলে আবারও গাছগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন কাজে ফেরা যাক। সকাল ভোরে আজকে ঘুম থেকে উঠেছি। নাস্তা বানানোর আগে আমি আমার বিজনেসের কেকগুলো তৈরি করেছি। রাতের বেলাতে কেক বেসটা করে রেখেছি, আর সকালবেলা হচ্ছে ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করে নিয়েছি। তো এই তো আজকে হচ্ছে স্ট্রবেরি, চকলেট, সেই সাথে ভ্যানিলা সব কেক তৈরি করেছি। ভ্যানিলাটা আমি ইয়েলো কালার করেছি। সেই সাথে আমি নতুন একটা বিজনেস শুরু করেছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় সবাই আমার জন্য দোয়া করবেন। কেকের বিজনেসের পাশাপাশি আমি এখন পুডিং নিয়েও কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ পুডিংয়ের অনেক অর্ডার পাচ্ছি। পুডিং এমন একটা ডেজার্ট, এটা সবারই খুব পছন্দের, আমার কাছেও খুব ভালো লাগে। আমার খুব ইচ্ছা ছিল মিষ্টি জাতীয় খাবার নিয়ে বিজনেস করার। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় খুব ভালো সাড়া পাচ্ছি। তো পুডিংটা নিয়ে কাজ শুরু করার আগে অনেক চিন্তা মাথায় ছিল যে সবাই কি এটা ভালোভাবে গ্রহণ করবে কিনা। তারপরেও আমি আস্তে আস্তে শুরু করেছি, দেখা যাক কি হয়। পরবর্তী সময়ের কথাগুলো তো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। পুডিং সচরাচর মানুষ পিস পিস করে বিক্রি করে, বড় একটা পুডিং বানিয়ে তারপর সেটাকে পিস করে বিক্রি করে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি একদম ইউনিকভাবে শুরু করেছি। যেমন ছোট যে কাপগুলোতে আমি কেক তৈরি করি, সেগুলোতেই আমি পুডিংটা তৈরি করছি। আলহামদুলিল্লাহ এ কারণে সবার কেনার অনেক বেশি উৎসাহ, কারণ এত ছোট একটা কাপে পুডিং পাওয়া যাচ্ছে, এটা নাকি একদমই নতুন তাদের কাছে মনে হচ্ছে। তারা সবসময় কাপ পুডিং কখনোই খায়নি, তারা পিস পুডিংটা খেয়েছে। তবে কাপ পুডিং যেহেতু বাসায় নেওয়া খুবই সহজ আর খুবই ভালো, তো এ কারণেই হচ্ছে কাপ পুডিংটা সবাই পছন্দ করছে। বাচ্চারা হাতে নিয়েও খেতে পারবে, সেই সাথে বাসায় ক্যারি করে নেওয়া যাবে খুব সহজে। এ কারণেই সবার কাছে খুব পছন্দনীয় হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ। তো এই কারণেই আমি মূলত কাপ কেকের সাথে সাথে কাপ পুডিংটা নিয়ে অনেক ভালো কাজ করছি। আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো ডেলিভারি দিয়েছি কেক আর পুডিং। তো সকালবেলা হচ্ছে কেকগুলো সেই সাথে পুডিংগুলো ডেলিভারি দিয়ে আমি হচ্ছে আমার সংসারের সমস্ত কাজকর্মগুলো শুরু করেছি। কথা বলতে বলতে আসলে ভিডিওর অনেকটুকু দূর চলে যেতে হয়, আসলে কথাই শেষ হয় না। বিজনেস নিয়ে প্রতিদিন এত কথা থাকে, আসলে গুছিয়ে বলতেও পারি না। অনেক আপুদের অনেক প্রশ্ন, কথাগুলো কবে যে গুছিয়ে বলতে পারবো জানি না, বা আপুদের সাথে সব কিছু কবে শেয়ার করতে পারবো জানি না। তবে খুব চেষ্টা করি যে ভিডিওটা লং করে তারপর আগের মতো ভিডিও তৈরি করে কথাগুলো শেয়ার করি। তবে কোনোভাবেই করে উঠতে পারছি না, এত কাজের প্রেশার এখন আমার মাথার ওপর। আমার শরীরটাও ভালো নেই, এ কারণেই মূলত ভিডিও কন্টিনিউ করতে পারছি না। তো কাজের ফাঁকে ফাঁকে আজকে টুকটাক ভিডিও করে রেখেছি আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য। আমি বাহিরে গিয়েছিলাম, তো সেখান থেকে আসার সময় ডাইনিং টেবিলের জন্য একটা ট্রান্সপারেন্ট কাগজ এনেছি, সেই সাথে টি টেবিলের জন্য একটা এনেছি। তো টি টেবিলে বিছিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া নামাজে গিয়ে নামাজ পড়ে চলে এসেছে। আমিও এর মধ্যে রান্না বান্না কমপ্লিট করে আবার ভিডিওটা শুরু করেছি। তো এদিক থেকে বাচ্চারা তো ঝগড়াঝাটি করেই চলেছে, তাদের আর কোনোভাবেই থামানো যায় না। তো ছোট বাচ্চা যেহেতু ঝগড়াঝাটি করবে আবার মিলবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমি এখন হচ্ছে আমার ডাইনিং টেবিলটাকে একটু নতুন করে সাজাবো। আগে যা ছিল তা দিয়েই সাজাবো, তবে উপরের যে কাভারটা সেটা আজকে একটু চেঞ্জ করে দেব। এগুলো আমি গজ কাপড় দিয়ে তারপর এই কাভারগুলো তৈরি করেছি ডাইনিং টেবিলের। বাস্তবে দেখতে খুবই সুন্দর লাগে, যদিও ক্যামেরাতে বা ভিডিওতে সেরকম একটা ফুটিয়ে তুলতে পারিনি, এ কারণে দুঃখিত। তবে বাস্তবে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে।
প্রথমে যে কাভারটা দেখতে পেয়েছিলেন গোলাপি কালার, সেটাও একই রকম, সেই সাথে এই গ্রিন কালারটাও একই রকম। আজকে কাভারটা চেঞ্জ করে দিয়েছি আর উপরে রানার সেটটা বিছিয়ে দিব। মেরুন কালার যেহেতু সবুজের মধ্যে ভালো লাগছে দেখতে, তাই মেরুন কালার রানার সেটটাই বিছিয়ে দিচ্ছি। সেই সাথে আমার ডাইনিং টেবিলের চেয়ারগুলো যেহেতু মেরুন কালারের, এ কারণেই আমি এই মেরুন কালারের রানার সেটটা বিছিয়ে দিয়েছি। দেখতে না খুবই ভালো লাগছে। এখন ওপর থেকে ট্রান্সপারেন্ট কাগজটা বিছিয়ে দিব। এটা বিছালে হয় কি একদমই ময়লা হয় না এই রানার সেটটা, কারণ রানার সেটটা অনেক ভালো মানের একটা সেট। যখন আমি উপরে ট্রান্সপারেন্টটা না দিই তখন ময়লা পড়ে একদমই নষ্ট হয়ে যায়, এ কারণে দিয়ে দেয়া। তো যাই হোক, টেবিলটাকে খুব ভালো করে গুছিয়ে এখন হচ্ছে আমি কিছুটা ফ্রুটস নিয়ে নেব। এখানে আপেল, কমলা আর আঙ্গুর, আজকে এখানে আমি ফ্রুটস রাখবো। সচরাচর দেখা যায় আমার যেহেতু এখন প্রতিদিন অনেক অনেক ডিমের প্রয়োজন, আমি ডাইনিং টেবিলের ওপর একটা কর্নারে অনেকগুলো ডিম বাহির করে রাখি, কারণ পুডিং তৈরি করতে অথবা কেক তৈরি করতে একদম নর্মাল টেম্পারেচারের ডিম প্রয়োজন। এই কারণে আমি ডাইনিং টেবিলের উপর রেখে দিই। আর এতদিন কিচেনে রাখতাম, এখন রাখতে পারছি না, কারণ কিচেনে রান্না করার জন্য ইলেকট্রিক চুলাটা বসাতে হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি আমার রান্নার সেটটা বিছিয়ে, নতুন একটা কাগজ বিছিয়ে, সেই সাথে নতুন একটা ডাইনিং টেবিল কাভার বিছিয়ে আমার ডাইনিং টেবিলটাকে কতটা সুন্দর করে তুলেছি। আমার কাছে তো দেখতে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।